أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم ইসলামের ইতিহাসে নবীজির যে হিজরত হয়েছিল মক্কা থেকে মদিনায় এই হিজরতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই হিজরতের ঘটনা আমাদের জীবনের জন্য, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য অনেক বড় শিক্ষণীয়। আমাদের জীবনের জন্য অসংখ্য পাথেয় আল্লাহ তাআলা এই হিজরতের ঘটনায় রেখেছেন। কোরআনেও হিজরতের কথা উল্লেখ আছে, নবীজির জীবনীতে আছে, সিরাতে আছে, সাহাবায়ে কেরামের বিভিন্ন এ তাদের জবানিতে হিজরতের ঘটনাটা বিমূর্ত হয়ে আছে। তো হিজরতের সফরে আমরা হিজরতের সফর নিয়ে তো আমাদের আলোচনা না, আলোচনার বিশেষ একটি দিক নিয়ে। এই সফরে নবীজির এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাইড ছিলেন আব্দুল্লাহ বিন উরাইকিত। এই ভদ্রলোক মুশরিক ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেননি। পরবর্তীতেও ইসলাম গ্রহণ করেছেন এমন নির্ভরযোগ্য বা আলোচিত কোনো কারো আলোচনা এমনটা দেখিনি। তো নবীজি হিজরতের সফরের মতো এমন গুরুত্বপূর্ণ যাকে বলে একদম হাইলি কনফিডেনশিয়াল একদম অত্যন্ত গোপন একটি সফরে একজন মুশরিককে তিনি কেন নিক দিলেন আবু বকর এবং নবীজি দুজনে? এর কারণ ছিল এ তাকে হাদিসের ভাষায় তাকে বলা হয় অকানা খিররিতান। তিনি অত্যন্ত যোগ্য এবং দক্ষ পথ প্রদর্শক বা বর্তমানের পরিভাষায় গাইড ছিলেন। এজন্য আব্দুল্লাহ বিন উরাইকিতকে তিনি নিয়োগ দিয়েছিলেন। এছাড়াও নবীজি এ যখন তায়েফ থেকে রক্তাক্ত হয়ে ফিরেছিলেন, তায়েফে নবীজির সাথে গিয়েছিলেন যায়েদ বিন হারিসা, নবীজির অতীতের পালক পুত্র। পরবর্তীতে নবীজি যাকে এমনি সাধারণ মুমিন হিসেবে গ্রহণ করেছিলেন, নবীজির সাথেই থাকতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের পর যায়েদ বিন হারিসাকে নবীজিকে উপহার হিসেবে দিয়েছিলেন খেদমতের জন্য। তো নবীজির সাথে ছায়ার মতো লেগে থাকতেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তো তায়েফের সফরে তিনিও সাথে ছিলেন। নবীজিকে তায়েফবাসীর পাথর বৃষ্টি থেকে বাঁচানোর জন্য তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। যায়েদ বিন হারেসা তখন একটি পাথর এসে তার মাথায় আঘাত করেছিল। যাক, তো তায়েফ থেকে রক্তাক্ত হয়ে ফিরে আসার সময় নবীজি আশ্রয় নিয়েছিলেন কি? উতবা বিন রবিয়া এবং সাইবা বিন রবিয়ার বাগানে। সেটা তায়েফ থেকে ৩ মাইল দূরত্বে। এরপর যখন মক্কার প্রবেশ করবেন তখন নবীজি জানতেন যে কুরাইশ তাকে মক্কায় নিরাপদে ফিরতে দিবে না, প্রবেশ করতে দিবে না। তখন নবীজি কি করলেন? মুতঈম বিন আদি, তিনি মুশরিক মক্কার একজন গণ্যমান্য ব্যক্তি। তার কাছে খবর পাঠালেন লোক মারফত তার কাছে আশ্রয় গ্রহণ করবেন। যাকে বলে আজারা। তিনি আশ্রয় চাইলেন যে, "তুমি আমাকে আশ্রয় দাও। তুমি আমাকে নিরাপত্তা দিলে আমি মক্কায় প্রবেশ করতে পারব।" তখন নবীজির প্রস্তাবে মুতঈম বিন আদি সম্মত হয়েছিলেন। সম্মত হয়ে নিজের বংশের পরিবারের এবং তার যারা যত যোদ্ধা ছিল সবাইকে বলেছে, "তোমরা মক্কায় কাবার চত্বরে যাও। আমি মোহাম্মদকে নিয়ে প্রবেশ করব। তাকে আমি আশ্রয় দিয়েছি।" তিনি মক্কায় গেলেন। নবীজিকে নিয়ে মুতাইম বিন আদি কাবা চত্বরে গেলেন। নবীজি ২ রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন, তাওয়াফ করলেন এবং এই পুরো সময়টা মুতাইম বিন আদি নবীজিকে তরবারি দিয়ে পাহারা দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন যে, মোহাম্মদকে আমি আশ্রয় দিয়েছি।" তো তখন আবু জাহেল তাকে প্রশ্ন করেছে, মুতাইম বিন আদিকে, আ মুজিরান আম মুতাবিআন? তুমি কি মোহাম্মদের অনুসারী হিসেবে এসেছো নাকি তাকে আশ্রয়দাতা হিসাবে? তখন মুতাইম বিন আদি বলেছে, "আমি অনুসারী না, আমি তাকে আশ্রয় দানকারী হিসেবে এসেছি।" তখন আবু জাহেল বলছে, "ঠিক আছে, তুমি যাকে আশ্রয় দিয়েছো আমরা তাকে আশ্রয় দিলাম। বা তুমি যাকে নিরাপত্তা দিয়েছো তাকে আমরা নিরাপত্তা দিলাম।" তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেছেন মুতাইম বিন আদি, একজন মুশরিকের এই আশ্রয় নিয়ে, মুশরিকের সহযোগিতা নিয়ে। এছাড়াও নবীজি তো ১ম জীবনে পুরো সময়টা বলতে গেলে চাচা আবু তালেব তিনিও তিনিও ইসলাম গ্রহণ